আজকে না সকাল থেকেই রান্নাবান্না শুরু করে দিয়েছি। সকালবেলা উঠেই বাসি কাজ করে সোহমকে স্কুলে পাঠিয়ে তারপর আমি স্নান করে নিয়েছি। স্নান করে এই তো রান্না বসিয়ে দিয়েছি। কারণ কি, আজকে আমার বাড়িতে এক উডবি মম খেতে আসবে। তো ওর খুব ইচ্ছা ছিল আমার হাতে খাওয়ার, আর বিশেষ করে আমার হাতে বাসন্তী পোলাও খাবে। এর জন্যই এত আয়োজন। আর আমি তো জানোই, তোমরা রান্না করতে আর খাওয়াতে ভীষণ ভালোবাসি। আর তার মধ্যে কেউ যদি বলে আমার হাতে রান্না খাবে, ব্যাস আমি তো ভীষণ ভালোবাসি সেটাও। তো যাই হোক, রান্নাবান্না সকাল থেকে শুরু হয়ে গেছে। আর ওর সাথে আমার না কোনো ছোটোবেলার পরিচয়, না কোনো রক্তের সম্পর্ক। জানো তো, ওর সাথে আমার পরিচয় ফেসবুক থেকে, তারপর আমার ক্লায়েন্ট, আর এখন তো খুব ভালো রিলেশন ওর সাথে আমার। আর ও নিজে মানে বলে যে দিদি তোমার হাতে এটা খাবো ওটা খাবো। আর জানো, আমার আপদ বিপদ সব কিছুতে ও আমার খবর নেয়, দেখা করতে আসে, ছোট থেকে ছোট জিনিসে। আর যেগুলো আজকাল রক্তের সম্পর্কের নিজের মানুষরাই করে না, খবরই নেয় না, তো সেই জায়গায় এরকম দেখো খবর নিলেও কত ভালো লাগে। যাই হোক, ও এসে পড়েছে। দুপুরবেলা ওকে খেতে বলেছিলাম। আর আমি ওর ফেসটা দেখাচ্ছি না, কারণ কি ও একদম এখন দোরগোড়ায় আছে, একেবারেই ওর মানে ডেলিভারি ডেট খুবই কাছাকাছি, তাই আমি ওর ফেসটা দেখাচ্ছি না। যখন সমস্ত কিছু সুন্দরভাবে হয়ে যাবে তখন আমি তোমাদের ওর ফেসটা দেখাবো। আর তারপর কি কি রান্না করেছি চলো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করি, একবার দেখিয়ে দিই। তো এখানে ও তো বাসন্তী পোলাও খাবে বলেছিল, সেটা তো করেছি। তার সাথে করেছি মাছ ভাজা, আলু ভাজা, ভাত করলা ভাজা, শাক ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, লেবু লঙ্কা তো ছিলই। এই তো এখানে করেছি 2 রকম মাছ, পাবদা মাছ আর জ্যান্ত রুই মাছ। তারপর পটলের ডালনা, শাহি পনির আর পাঁচমিশালি ডাল, দই, মিষ্টি, তারপর তেঁতুল আর টমেটো দিয়ে একটা টক মিষ্টি চাটনি করেছিলাম। আর জানো তো, ও ভীষণ তৃপ্তি করে খেয়েছে সব। আর আমাদের শ্বশুরবাড়ির নিয়মে যেন উডবি মমকে যে মানে মাংস দেয় না আর কি, মাছ দিয়ে খাওয়াতে হয়। তাই আমি 2 রকম মাছ করেছিলাম, আর ও ভীষণ তৃপ্তি করে খেয়েছে। বলছে ও দিদি তুমি যে মাংস করো নাই খুব ভালো হয়েছে, কারণ আমি মাংসটা খেতেও পারি না, আর আমাদের তো এমনিও মাংস খাওয়ায় না। আর ও আমার সাথেই বসবে খেতে, তাই ওর সাথে আমিও বসেছিলাম খেতে। আর বর আর ছেলেকে তো ওইদিকে দিয়েই দিয়েছি। তো পরে আমি ফেসটা রিভিল করব। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যাতে ও একটা ফুটফুটে সুস্থ সন্তানের জন্ম দেয়।